ভোর 6টা, অ্যালার্ম বাজে, তুমি ঘুম থেকে ওঠো। ক্লান্ত শরীরে চোখ কচলে মোবাইল হাতে নাও। নোটিফিকেশন, রিল, স্টোরি। সকালটাই শুরু হয় ব্যস্ততায়। তারপর কলেজ, কোচিং, পার্ট টাইম জব, সংসারের চাপ, কেরিয়ারের ভয়, সোশ্যাল মিডিয়ার শোরগোল। সারাদিন শুধু দৌড়। তোমার লক্ষ্য একটাই, কিছু একটা হওয়া দরকার। কিন্তু একটু দাঁড়াও, একটু দম নাও, আর একটা প্রশ্ন করো নিজেকে, আমি এত দৌড়াচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি? তুমি কি জানো, বেশিরভাগ মানুষ জীবনে কি করতে চায় সেটাই জানে না। তারা দৌড়ায় কারণ সবাই দৌড়াচ্ছে, তারা পড়ে কারণ সবাই পড়ছে, তারা চাকরি খোঁজে কারণ সবাই খোঁজে, তারা প্রেম করে কারণ সিঙ্গেল থাকা নাকি লজ্জার। তারা দৌড়ায়, কিন্তু কেউ থেমে নিজেকে জিজ্ঞেস করে না আমি কেন দৌড়াচ্ছি। আগের ভিডিওর প্রথম কমেন্ট থেকে এই নামটা নিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরাও যদি চাও তোমাদের নামে ভিডিও বানাই, তাহলে কমেন্টে তোমার নাম লিখে দিও। আর হ্যাঁ, প্রেম ভালোবাসা, ব্রেকআপের পর নিজেকে কিভাবে রিকভার করবে এবং কিছু সাকসেস টিপস থাকবে এই চ্যানেলে। নতুন চ্যানেল তৈরির কারণ তোমরা এই টপিকে ভিডিও চাও, আমাকে অনেকবার কমেন্ট করেছিলে। আর এই প্রহরণ মোটিভেশন চ্যানেলে যেহেতু আমি স্টাডি টিপস, সাকসেস মোটিভেশন এইসব ভিডিও আনি, তাই এখানে ওই টপিকে ভিডিও আনলাম না। তোমরা যদি চাও ওই চ্যানেল থেকে ভিডিও দেখতে পারো। নাম বিশাল, 21 বছর বয়স, কলেজে পড়ে। সকাল 7টায় ওঠে, ক্লাসে যায়, দুপুরে কোচিং করে, সন্ধ্যায় একটা দোকানে পার্ট টাইম জব করে। সারাদিন ব্যস্ত, অথচ রাতে বালিশে মাথা রাখলেই সে ভাবে আমি কি কিছু শিখছি, আমি কি কোথাও এগোচ্ছি, এই দৌড়টা কি আমার নিজের জন্য? তার মনে হয় সে একটা দৌড়ে নেমেছে, কিন্তু গন্তব্যটা অজানা। কেউ বলে সরকারি চাকরি করো, কেউ বলে প্রাইভেট করো, কেউ আবার ব্যবসা। তার মনে হয় সে আর নিজের জন্য বাঁচছে না, সে বাঁচছে শুধু অন্যদের মুখ বন্ধ করার জন্য। তুমি হতাশ কারণ তুমি জানো না কেন তুমি এত ব্যস্ত। তুমি অস্থির কারণ তোমার দৌড়ের কোনো ম্যাপ নেই। তুমি ক্লান্ত কারণ তোমার লক্ষ্যটা অন্যের তৈরি। তুমি আজ এমন একটা সিঁড়িতে উঠছো যার উপরে গিয়ে দেখবে এটা তো তোমার গন্তব্য ছিল না। 1. পজ করো 24 ঘন্টার জন্য। সব কিছু বন্ধ রাখো, মোবাইল, ক্লাস, কাজ, চ্যাট, শুধু নিজেকে নিয়ে থেকো। এই 24 ঘন্টা তোমার লাইফের দিক বদলে দিতে পারে। 2. নিজের ভিতরের ভয়গুলো লিখে ফেলো। যদি চাকরি না পাই, যদি ফেল করি, যদি অন্যদের চেয়ে পিছিয়ে যাই, তারপর জিজ্ঞেস করো এই ভয়গুলো কি তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে? 3. প্রশ্ন করো আমি কি করতে চাই। যদি কেউ কিছু না বলতো, যদি সমাজ, পরিবার, বন্ধুরা কেউ না থাকতো, তুমি কি করতে? 4. ছোট্ট ছোট্ট লক্ষ্য তৈরি করো। লক্ষ্য মানে বড় কিছু হতে হবে এমন না। তুমি যদি একদিনে 10 মিনিট বই পড়তে চাও, সেটাও লক্ষ্য। 5. প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আজ আমি কোথায় এগোলাম। না পারলেও নিজেকে দোষ দিও না, শুধু জানো তুমি আর ব্লাইন্ডলি দৌড়াচ্ছ না। তুমিই দেখো না, কিছু মানুষ খুব ধীরে চলে, কিন্তু তারা খুব দূর পর্যন্ত যায়, কারণ তারা জানে কোথায় যাচ্ছে, তাদের গন্তব্য কোথায়। জীবনে সফল হওয়ার আগে দরকার নিজেকে জানা। তুমি যে কাজ করো না কেন, পড়াশোনা, জব, ব্যবসা, যা কিছুই, সব কিছুর আগে জানতে হবে তুমি কে, তুমি কি চাও। আজ রাতেই বসে লিখে ফেলো তোমার লাইফ মিশন স্টেটমেন্ট। আমি কে হতে চাই, আমি কাদের সাহায্য করতে চাই, আমি কি এমন কিছু শিখতে চাই যা আমাকে ভিতর থেকে বদলে দেবে, 5 বছর পর আমি কেমন মানুষ হতে চাই। এই 4টে প্রশ্নের উত্তর দিয়েই তৈরি হবে তোমার জীবনের ম্যাপ। তোমার জীবনটা যদি ঘড়ির কাঁটার মতো চলে, তাহলে তুমি কখনোই নিজেকে খুঁজে পাবে না। এই ভিডিওটা দেখেই পজ করো, নিজের জন্য 1 কাপ চা বা কফি বানাও, কাগজ কলম নিয়ে বসো, আর একটা কথা মাথায় রেখো, তুমি যা খুঁজছো বাইরে, সেটা হয়তো তোমার ভিতরেই আছে। আজ রাতটা শুধু নিজের জন্য রাখো, একটা ম্যাপ আঁকো, যে দৌড়টা তুমি এতদিন দিচ্ছ সেটা যেন একটা সঠিক গন্তব্যে পৌঁছায়। ভবিষ্যতের তুমি আজকের এই মুহূর্তটার জন্য তোমাকে ধন্যবাদ জানাবে। তুমি পারবে, কারণ তুমি নিজেকে হারাওনি, তুমি শুধু থেমে নিজের দিকে একবার তাকাওনি।